জয় জগন্নাথ। হ্যাঁ, উত্তরপাড়ার যে প্রাচীনতম বাড়িগুলোই আছে তার মধ্যে জগন্নাথ বাড়ি একটি অন্যতম বাড়ি। সেখানে আজকে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো আপনাদের এই জগন্নাথ দেবের যে রথযাত্রার দিন পুজো হয়, এবছর কত বছর হচ্ছে? এই বছর দাদা 65 বছর হবে। 65 বছর। আচ্ছা আচ্ছা, সারাদিন সকাল থেকে পূজা অর্চনা চলে? একদম ভোরবেলা থেকে। লোকজনও খাওয়া দাওয়া করে? অনেক অনেক, প্রায় 50 কিলো চাল ডালের খিচুড়ি হয়, 250 থেকে 300 কিংবা তার বেশিও হয়ে যেতে পারে। লোকের আনাগোনা সারাদিন চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আবার রাত্রে শীতল ভোগ হয়, নাম কীর্তন হয়। এই এলাকায় তো এই ধরনের পুজো বড় একটা দেখা যায় না। সেক্ষেত্রে আপনাদের এই পুজোতে যে এত জনগণের সামিল হচ্ছে বা এটা যে উত্তরপাড়ার যে একটা কি বলবো ঐতিহ্য, সেটাকে আজকেও আপনারা বহন করে চলেছেন। একদম। তো কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। আমাদের বছরে এই দিনটার জন্য আমরা অনেক আশা করে থাকি যে আমাদের এই পুজোটা কবে হবে, কারণ সব পুজো সবই হয়, কিন্তু জগন্নাথ পুজো একমাত্র আমাদের এখানে এইভাবে এত আড়ম্বর সহকারে এখানেই হয়, আমাদের জগন্নাথ অ্যাপার্টমেন্টে। এবং এই জগন্নাথ অ্যাপার্টমেন্টের অনেক ঐতিহ্য আছে জগন্নাথের। আমাদের জগন্নাথ ভীষণ জাগ্রত, যে যেভাবে ডাকে সে সেভাবেই পায়। আর আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটা আমরা কবে আসে। তার জন্য আমাদের অনেকভাবে প্রস্তুতি নিতে হয়। এই জগন্নাথকে সাজানো, এই বাড়ির ছেলেরা, বাড়ির বড়রা, আমাদের সবাই মিলে মিলিতভাবে এটা করি। এখনো আমাদের এবার এটা ধরে রেখেছি। এই দক্ষিণাটা এখানে দেবো নাকি? হাত তুলে জয় জগন্নাথ। একটু নিয়ে নেন তো ছবি। উত্তরপাড়া জগন্নাথ অ্যাপার্টমেন্টের এই যে রথযাত্রার দিন পুজো হয়, প্রত্যেক বছর আসেন? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। ভোগ টোগো এখানে বিতরণ হয়, সেসবগুলো গ্রহণ করেন? আচ্ছা, পুজোর আয়োজন আপনারাই করেছেন? কিরকম লাগছে? এত মানুষ এসছেন আজকে রথযাত্রার দিন, ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, বছরে একবার সত্যি জগন্নাথ আছে, এখানকার জগন্নাথ আছে। সবাই মিলিত হচ্ছেন আজকে রথযাত্রার দিনে। কেমন মানে মহিলাদের একটা দারুণ উপস্থিতি দেখা যাচ্ছে, কিরকম ভালো লাগছে? খুবই ভালো। আমরা প্রতি বছর আসি এই দিনটায় জগন্নাথের দর্শন করতে। আমরা আসি যত বাধা বিপত্তি সত্ত্বেও আমরা জগন্নাথের কাছে আসি সবাই, এবং প্রতি বছর যেটা আসতে পারি সেটাই জগন্নাথের কাছে চাইবো, আর কিছু নয়। জগন্নাথ সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।